ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আসো তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নিউ ব্লগ শুরু করছি। আর সবাইকে ব্লগে জয়ের সাথে স্বাগত জানাচ্ছি। আর এখানে আমি এখন জামা কাপড় কাচতে দিয়েছি। তো সকাল থেকে সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে, টিভি খাওয়া গেছে। কারণ আজকে যেহেতু ছুটির দিন, সকাল সকালে উঠেছি, মানে দেরি করে উঠি, কিন্তু আজকে ভাবলাম যে সকালে উঠে পড়ি। তার কারণ আছে, কারণ হচ্ছে আজকে আমার ছেলে গেছে ম্যাচ খেলতে, সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু হচ্ছে ম্যাচ খেলতে, সেই জন্য সকাল সকালে একটু উঠে পড়েছি। আর কিন্তু আমার কাজের দিদি এখনো আসেনি, কখন আসে সেটাও বলতে পারবো না। তো এই তো কাছাকাছি করে নিই, করে যাবো ছাদে। যা ঠান্ডা পড়েছে, আর একটু ঠান্ডা কমছে যখন। কালকে রাতে খুব হাওয়া দিচ্ছিল, কি জানি এই ঘরটাতে কী করে তো হাওয়া ঢুকে এতটা ঘেরা ঢুকাচ্ছে, তার সত্ত্বেও হাওয়া ঢুকে পুরো ডাক বন্ধ হয়ে গেছে। দেখো কথা বলতে পারছি আর পুরো সাথে। এই তো চলো কি রান্না বান্না করবো না করবো সব কিছু শেয়ার করবো। আর তোমরা দাদাই গেছে বাজার করতে, যাই না কি বাজার নিয়ে আসবে, বলো আজ কিছু আনতে হবে না, ছেলে যেহেতু খেলতে গেছে। তো আমিও করছি, তো ডিমের ঝোল ভাত করবো। তা বলে যাই বাজারটা ঘুরে আসি কি আছে না, যেহেতু ছুটির দিন আছে তো কথা করে আটকে যাচ্ছে, কথা বলতে যাচ্ছে, মুখে বলতে যাচ্ছে, আটকে যে নাম পুরো বুঝে যাচ্ছে। তো চলো, আর রাতে আমার ছেলের বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য বললাম ডিমেটাকে ভাত করবো। আর ছেলে যেহেতু রাত্রিবেলা বিয়ে বাড়ি যাবে, তো বেশ। আর আজকে তো খেলতে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করবে না। তো চলো কি রান্না হয় দেখি। তো ওই আসো বাজার থেকে, তারপর ওদের সাথে কথা বলবো, ঠিক আছে? পুরো হাঁপিয়ে পড়ছে, কাঁচাকুচিটা হোক, ফোনের সাথে যাবো, কথা বলবো, ঠিক আছে? তো ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। তো জামা কাপড় মিলে নিই। তো রোদ ছিল ছাদে, যে দাঁড়ানো যাচ্ছে না, তো সেই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিলাম। এখন আমি এইভাবে নিই, প্রথমে এইরকমভাবে দিয়ে তারপর হয় রাখা মেঝের মধ্যে ফেলি না, তো হাতের মধ্যে দিয়ে যেহেতু রাখি, তো প্রথমে এইভাবে দড়িতে টাঙিয়ে দিই, তারপরে নিব। কিন্তু দেখেছো এখনো মধ্যে কথা বলতে পারছে, পুরো নাক সেটে আছে। তা ওষুধ খাচ্ছে, তাও কমছে না, কেন যেরকম হচ্ছে বুঝতে পারছে না। কথাগুলো একটু প্লিজ বুঝিয়ে নিও কি বলতে চাইছি, কারণ আমি কথা বলতে পারছি না, পুরো নাক দম নিতে পারছি না, নাক পুরো সেটে গেছে একবার। হ্যাঁ, তো দেখো জামা কাপড়গুলো মিলছি, এভাবে। কাপড় নেই অবশ্যই জামাই, তো জামা কাপড় বলে অভ্যাস হয়ে গেছে, তো কাপড় বলে ফেলছি। তো জামাগুলো এইভাবে মিলছি, দেখেছো প্রথমে দড়িতে দিয়ে দিচ্ছি, তারপর মিলছি, কারণ মেঝের মধ্যে আমি যেহেতু ফেলি না। তো চলো জামা কাপড় মিলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো একটু পরে, বুঝেছো? কথা বলতে পারছি না আমি, যেহেতু হাঁপিয়ে পড়ছি। তো জামা কাপড়টা মেলা হয়ে যাক, আজ এইটাই দেখো। আর চল পরে কথা বলছি। তো আমাদের এখানে সব ছাদে পতাকা তুলেছে, শুধু আমাদের বাড়ির ছাদে পতাকা তোলা হয়নি। তো জামা কাপড় মিলে দিলাম, আর রোদটা আজ ভালোই উঠেছে। এতদিন আগে ভেবেছিলাম রোদ উঠবে না, যা অবস্থা ছিল কালকে অবধি, বাবা প্রচণ্ড বৃষ্টি মেঘলা এই আবহাওয়া। তো আজ রোদটা ভালোই উঠেছে, তো তবে হাওয়া আছে। তো যেটুকু আছে, এখন রান্নাবান্না হয়নি, রান্নাবান্না করবে, রোদ পুইব কী করে? তাহলে ঘুরতে কটা বাজে এখন? 12টা বাজতে যায়, এখন 53 বাজে। তো এখন রান্নাবান্না জুড়িনি, যাবো রান্নাবান্না করতে। তো চলো
যায় রোদ, এখন রোদ পোয়াবার সময় নেই, জামাগুলো কেচেছিলাম তাই মিলে দিয়ে গেলাম। আর ওর বাবা গেল ছেলের খেলা দেখতে, যেহেতু কাছাকাছি পড়েছে হ্যাঁ ম্যাচ, সেই জন্য বলে তবে যাই দেখে আসি, একটু খেলা দেখতে গেলে তার জামাগুলো কিছু শুকু দিয়ে আসি আর এসে গিয়ে রান্না করবো। তো চলো। আর ছাদে ছাদে পতাকা উঠেছে, শুধু আমরাই এখন তুলিনি, কোনোদিন আমরা তুলি না আমাদের বাড়ির ছাদে, আর তুলবো কোনো এক সময়, দেখা যাক। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছি না করছি পর দেখা হচ্ছে। এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে একটা চিংড়ি মাছ ভেজে দিয়েছি, মায়ে ছেড়ে দেবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, কারণ মাকে বললো সকাল সকাল খাই দিতে আজকে একটু, যদি সকালে দেওয়া হয় তো যে আয়াটা আছে সেই বাড়িতে কোথায় যাবে, সেটা বললো যে তাড়াতাড়ি কিছু রান্না করে দাও, খাওয়াই দিয়ে আমি একটু বেরোবো। তো সেই জন্য এখানে ভাত আর মাছের ঝোল বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি বাড়িটা করে দিই, তারপর রান্না হবে। ওরা হয় কী রান্না হবে, আমাদের ডিমের ঝোল হবে আর বললাম কপি হবে, তো দেখতে হবে রান্নাবান্না। তো চলো চটপট করে নিই, যোগাযোগ করে নিই, তোদের সাথে দেখা করছি। এই হলো আমার বাঁধাকপির তরকারি, আর এই হচ্ছে আমার ডিমের কারি, আর রঙটা যা এসছে দেখো ফাটাফাটি। তো কেমন হয়েছে রান্নাটা বলো। আর এটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। তো এইগুলো রান্নাবান্নার ভাত হাঁড়িতে আছে রান্নাঘরে, সেটা আনিনি। তো খাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? তো খেয়ে নিই, তারপরে দেখা করবো না, খাওয়ার সময় দেখা করবো না, তারপরে খেয়ে দিয়ে কথা বলবো, যে কখন আসবো জানি না, ঠিক আছে? তো তখন জন্য আসি। এই যে খেয়ে দিয়ে একটু ছাদে এলাম রোদ পুলতে, যে রোদ পুইব কি 3টে 3:30 বাজলো যায়, রোদ পালাই পালাই করছে। ছাদে একটু রোদ নেই, দৌড়ার গোড়ায় একটু রোদ আছে। তো আর এখানে একটু দাঁড়িয়ে এখন জল তুলবো, খাবার জল তুলবো, কাজের বউ আসবে, দরজা খুলবো, এই তো টাইম চলে গেল। শোবো কখন, আর শোয়ার হয় না, শুতে করতে সেই বৈকাল 5টা 5:30 বাজে, তখন একটু পিঠ পাততে যাই। আর শীতের বেলা যেহেতু একটু শীতে মানে রোদে যে কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ মনে পড়েছে, ভুলে যাচ্ছিলাম, শীতের বেলা যেহেতু কম্বলে পা ঢুকাতলেই আর বিরতি ইচ্ছা করে না সন্ধ্যায় পর, আর তখন মনে হয় যে রান্নাবান্নাগুলো তখন সকালবেলায় করে রাখলে, কিন্তু রুটি করি যেহেতু, আমি রুটি খাই যেহেতু, সকালে করলে তো সেটা হবে না সকাল সকাল। তো এই তো আমাকে হাঁপিয়ে পড়ছে, বুঝতে পারছেন ডাক্তার দেখাতে হবে নাকি বুঝতে পারছি না, এত হাঁপিয়ে পড়ছে কেন, কথা বলতে যাচ্ছি ওখানে হাঁপিয়ে পড়ছে কেন বুঝতে পারছি না। তো চলো, এই তো বিকেল হয়েই গেল, এবার জল তুলবো, কত কাজ আছে এখনও, তারপরে শুতে যাব, শুতে করতে 5:30, এরপর সন্ধ্যা হয়ে যাবে, বেশ হয়ে গেল। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো চা খাওয়া এক পর্ব হয়ে গেছে, এক পর্ব খেলাম, এখন ঘুরতে পারছে 8:30। তো একবার চা খাওয়া হয়ে গেছে, তখন বাজে 7টার সময়। আর এখন একটু আবার যেহেতু শীত, শুয়েছিলাম তো বড্ড শীত লাগছিল, আর ক্যামেরা করবো করা হচ্ছিল না, সেটা তো বিয়েবাড়ি চলে গেছে। আর আমরা 2টো পানি বসে আছি এখন, আর মায়ের জন্য করবো রুটি। আর আজকে এমনি ওদের তালা বন্ধ করে দিয়েছি রান্নাঘরে, কারণ বলেছি আজকেও মানে সেদিনকে তোমার দাদাভাই ছিল না, আমি আমার ছেলে বিরিয়ানি খেয়েছিলাম, আর আজকে ও বিয়ে বাড়ি গেছে যেহেতু, আজকে আমিও তোমার দাদাভাই খাবো বিরিয়ানি, মানে এতটাই বিরিয়ানি খেতে ভালোবাসি, ঠিক আছে? তো বিরিয়ানি আনবে, আর সকালে রান্না বান্না বলতে কবি তরকারি আছে, ডিমের তরকারিও আছে, সবই আছে। হয়তো রুটি করলে খাওয়া যেত, কিন্তু ভালো লাগছে না রুটি, যেহেতু রুটি আমার করতে হবে, রুটি করতে আমাকে হবে এই যে মায়ের জন্য, যেহেতু রুটি করলেও খাওয়া হয়ে যেত, তবুও মানে রোজই তো রুটি খাচ্ছে তাই না, আজকে আর ভালো লাগছে না, একটু খাই তারপর আবার ডায়েট করবো, না হয় ডায়েট বলতে কিছুই ডায়েট করি না, সবই খাই। আর সবসময় তো বিরিয়ানি খাচ্ছি না, ওই সপ্তাহে হয় না, মাসে 2বার হয়তো খাই, এইটুকু, এবারে মাসে হয়তো বেশি খাওয়া হয়ে যাবে, গায়ের সামনে ছেলের আবার বার্থডে আসছে, তো এই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কী করো, রাতে বিরিয়ানি খাবো এইটুকুই, আর ভিডিও বেশি বড় করব না বলে দিলাম। তো চলো এইটুকুই থাক, বেশ রাতে বিরিয়ানি খাওয়ার পরে নয় ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে? তার জন্য আসি, পরে আসছি। তো এখানে রুটি করছি, ভাবলাম দেখাই তোমাদেরকে রুটি করাটা। তো বেলাটা তো দেখাতে পারলাম না, তো কড়াটাই দেখাই। 3টে রুটি হয়ে গেছে, 2টো রুটি করতে গিয়ে 3টে রুটি করে ফেলেছি। একটা মা খাবে এখন, আর
আর একটা সারাদিন জন্য করেছিলাম, সেটা আবার দুটো হয়ে গেছে। তাই বেড়ে গেলে আমি একটা খেয়ে নেবো, কী করবো, সকালবেলা খেয়ে নেবো চা দিয়ে। এই তো চলো রুটিগুলো ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে শিখে নেবো। গ্যাসের জোর দিয়ে রুটিটা ভালো করে ভাজা হয়নি, রুটিগুলো ভালো করে ভাজতে হবে, তাহলে তাড়াতাড়ি গ্যাসেতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ফুলে উঠবে। যাই না, এও খুব বদমেশি করে, হয়তো ক্যামেরা ধরেছে বলে এও আবার ফুলবে না হয়তো, কারণ একটা হাত জোড়া তো, যেহেতু স্ট্যান্ডিং, সেই জন্য আমি বেলা দেখাতে পারি না। দেখি বললাম না এই হচ্ছে এই টাইপের। গ্যাসে ধরেছি যেহেতু হবে না, মানে ক্যামেরা ধরেছি যেহেতু হবে না। তো এখানে বিরিয়ানি বেড়ে নিয়েছি, বেড়ে নেওয়ার পরও খেতে বসে গেছি। সঙ্গে নিয়েছি দুটো ডিম, দিনের বেলা দুটো ডিম ছিল, সেই ডিম দুটো নিয়ে নিয়েছি। যেহেতু তোমার দাদাভাই ডিম খাবে না বললো, তো দুটো ডিমই আমাকে খেতে হয়েছে। আর আমি বিরিয়ানির সাথে লঙ্কা খাই, আমার স্যালাড বেশি লাগে না, পেঁয়াজটা আমি খেতে পারি না, লঙ্কাটা খাই। তো আমি খেয়ে নিই। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। শুভরাত্রি, টাটা।